হ্যাঁ, নমস্কার পুরুষোত্তম বাবু, দ্য প্লুরাল কলামে আপনাকে স্বাগত। আজকে ওই বিজ্ঞান শিক্ষকদের যে রায়ের ব্যাপারটা ছিল, কি হলো এটার? আজকে বিজ্ঞান শিক্ষকরা অনেকগুলো মামলা ছিল, তারা আদালতে মামলা করেছিলেন। তাদের বক্তব্য ছিল তাদের নিযুক্তির শর্ত অনুযায়ী 5 বছর পর থেকে তাদের নিয়মিত বেতন কমে বেতন তাদের দেওয়ার কথা ছিল। তারা সবাই নিযুক্ত হয়েছিলেন 2012 জুলাই মাসে। সেই অনুযায়ী নিযুক্তির শর্ত অনুযায়ী 2017 জুলাই থেকে তাদের প্রত্যেকেরই বিজ্ঞান শিক্ষকদের নির্দিষ্ট বেতন কমে বেতন দেওয়ার কথা ছিল, কিন্তু তাদেরকে সেটা না দিয়ে তাদেরকে স্থির বেতনে রাখা হয়েছিল। এই মামলাগুলো সবগুলো মামলা আজকে শুনানির পরে মাননীয় প্রধান বিচারপতি রায় দিয়েছেন। রায় দিয়ে সরকারের বক্তব্যকে নস্যাৎ করে দিয়ে বলেছেন বিজ্ঞান শিক্ষকরা স্থায়ী পদের ভিত্তিতেই তাদেরকে স্থির বেতনে নিযুক্ত করা হয়েছিল, এবং সেই কারণে তারা নিযুক্তির 5 বছর পর থেকে বিজ্ঞান শিক্ষকদের নির্দিষ্ট বেতন কমে বেতন পাবেন, এটা বলেছেন। এবং সরকারের যুক্তি মানেননি। সরকার বলেছিল যে বিজ্ঞান শিক্ষকদের নিয়োগ করা হয়েছে স্থির পদে, তাদেরকে ভ্যাকেন্ট পোস্টের এগেন্সে নিয়োগ করা হয়নি। যদিও সরকার আগে অন্য কথা বলেছে, এখন এই মামলায় স্থায়ী বেতন কম দেওয়ার দায়িত্ব এড়ানোর জন্য একটা অদ্ভুত যুক্তি নিয়েছিল। সেই যুক্তি আদালত গ্রাহ্য করেনি। আদালত সমস্ত বিষয়ে আলোচনা করে শিক্ষা দপ্তরের বিভিন্ন নথি এবং 2010 সনে যেই বিজ্ঞাপন মূল্যে এই 1400 পদের জন্য আবেদনপত্র আহ্বান করেছিল, সেই বিজ্ঞাপনও বলা হয়েছিল এগুলো স্থায়ী পদগুলোকে আপাতত মুলতুবি রেখে স্থির বেতনে তাদেরকে নিয়োগ করা হচ্ছে। এগুলো উল্লেখ করে মাননীয় আদালত বলেছেন রাজ্য সরকারের বক্তব্য ধোপে টেকে না, এবং বিজ্ঞান শিক্ষকরা তারা শিক্ষাক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন। তারা আগামী দিনে জাতির মেরুদণ্ড তৈরি করবেন। তাদেরকে এইভাবে স্থির বেতনে বছরের পর রেখে তাদের কাছে গুণগত শিক্ষা আশা করা যায় না। সেই কারণে রাজ্য সরকারকে অবিলম্বে নির্দেশ দিয়েছেন তাদেরকে বেতন কম দিতে। যেদিন থেকে তারা 5 বছর পূর্ণ করলেন সেদিন থেকে তাদেরকে বেতন কম দিতে হবে। আজকে এই আদেশ রাজ্য সরকার দিয়েছে। আচ্ছা, আর তাদের যে মানে পাওনা গন্ডা কবের মধ্যে মিটিয়ে দেওয়ার? আগামী 6 মাসের মধ্যে সমস্ত বকেয়া 2005 বছরের পর থেকে হিসাব করে সমস্ত বকেয়া আগামী 6 মাসের মধ্যে মিটিয়ে দিতে হবে তাদেরকে। আচ্ছা, বাকি 4জন বিজ্ঞান শিক্ষকের নিযুক্তি? না, এই নিযুক্তি নিয়ে কোনো প্রশ্ন নেই। সমস্ত বিজ্ঞান শিক্ষকদের নিযুক্তি নিয়ে সমস্ত প্রশ্ন আজকে মীমাংসা হয়ে গেছে। বাকি 4 জনের নিযুক্তি নিয়েও সরকার যে প্রশ্ন তুলেছিল মাননীয় উচ্চ আদালত সেই প্রশ্ন একদম খারিজ করে দিয়েছে, নস্যাৎ করে দিয়েছে। অসংখ্য ধন্যবাদ পুরুষোত্তম। থ্যাংক ইউ।